আসসালামু আলাইকুম। এই তো রিজা পাহলভি আইসা পড়তেছে। অপেক্ষা করেন, ইরানের সুদিন ফিরে আসবে। ইরানকে তো ধসাই দিছে, ভেঙে পড়ছে প্রশাসন, সব বন্দি, সব শেষ, সব খতম। ভাবখানা এরকমই ছিল। এই তো জাস্ট আক্রমণ করবে, এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে শেষ করবে, এইরকমই একটা ক্যালকুলেশন ছিল। ইরান এক আজব জাতি। যত ভাঙাচুরা মিসাইল টিজাইল ছিল, ড্রোন ট্রোন ছিল, সেগুলো দিয়া মানে খেলা দেখাইতেছে। ওরা খেলাটাকে আস্তে 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 গতিতে নিয়ে আসতেছে, যা বুঝলাম আর কি। আমি তো বলছি, ওই যে সব সিএনএন, বিবিসি বা এনবিসি, যতগুলো আমেরিকান মিডিয়া আছে, তো সব কথা বলা যায় না। তো ওখানে বলতেছি যে আই ওয়ান্ট টু সি এ 50 years ওয়ার, 50 বছরের একটা যুদ্ধ দেখতে চাই। ইটস এ বিউটিফুল ওয়ার। হোয়াই নট থার্ড ওয়ার্ল্ড ওয়ার? বুঝছেন? কেউ জবাব দেয় না, কেউ কথা বলে না। যাই হোক, আমি আমার মতন করে বলি, যা মন চায় আবোল তাবোলও বলতে পারেন, কারণ এটা একটা দুঃখজনক বিষয়। এটা কাম্য না। সবগুলোর মুখ কালা। দেখলাম ট্রাম্পের, তার সাঙ্গপাঙ্গ একটাও হাসি মুখে নাই। ট্রাম্প যে মুখ টুক বেঁকায় কথা বলতো, I will do it. I damn. Just it will be vanished. এখন বলতেছে কি জানেন? ওইটা তো শয়তান ছিল, এখন যেটা আসছে এইটা আরো বড় শয়তান। বোঝাতে পারছি? আয়াতুল্লাহ আলী খামেনির যে ব্যাকগ্রাউন্ড, লেখাপড়া প্লাস দেশের জন্য সামরিক বাহিনীতে যে অবদান, আমি যতটা দেখলাম আর কি, সেটা সত্যি হলে সত্যিই সেটা অবিস্মরণীয়। ইরানিরা তো বুঝতেছে, এখন তো তারা কান্নাকাটি করতেছে, তারা ঐক্যবদ্ধ। ওই যেই 2-4টা শয়তান রাস্তায় নেমে নাচানাচি করছে, ওগুলোর তো পাবলিকে পাইলে ট্যাবলেটের মতন খায় ফেলাবে, পানি ছাড়া চিবাইয়া। সারা পৃথিবীতে, সারা দেশে, আমাদের দেশে কতগুলো গাদ্দার আছে না, যারা দেশকে বিকায় দিতে চায়, বিকায় দেয়। সারা পৃথিবীতেই এই গাদ্দার আছে। তো মনে করেছিল ভেনিজুয়েলার ওই ব্যাটারে ধৈর্য নিয়ে আসছে, ওরকমই একটা বিষয় হবে আর কি। এটা ইরান যে কি জিনিস, এটা হারে হারে টের পাচ্ছে। আর এই আমি তো বলি যে ওটা একটা শিয়া দেশ, সুন্নি কোনটা ভালো আছে? ওই দেখি ফেসবুকে তো যখন জবাব দিই, 10টা জবাব দিই, তখন আর পোতাই যায়, আর কিছু বলে না। একজন বলতেছে এত লক্ষ সুন্নি মুসলমান ইয়েতে মারছে, সিরিয়ায় মারছে। হ্যাঁ, কথা ঠিক আছে, মারতে পারে, কিন্তু তাই বলে কি ইরান ধ্বংস হয়ে যাবে? ওখানে যে মারছে সেটা তো সুন্নি মুসলমানগুলো যদি ঐক্যবদ্ধ হতো, এই যে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটতেছে, যে মানুষ মারা গেছে, এই সব আর সিরিয়াকে বাদ দিলাম, 57টা দেশের মধ্যে ওইটা বাদ দিলাম, ইরান বাদ দিলাম, আরও তো 56টা আছে। কি লমছে রে এগুলাতে? হ্যাডম নাই, মাজায় জোন নাই, ওই ইয়েতে প্যালেস্টাইনের ওইটাকে বন্ধ করি? বলেন, উত্তর দেন আমাকে। আছে কোনো উত্তর? দেখেন, যখন ম্যাপ দেখেন, কোথায় কোথায় আমেরিকান ঘাঁটি দেখেন, এন্টায়ার মিডল ইস্টে 50টা ঘাঁটি আছে আমেরিকান। কেন? নিজেদের হ্যাডম নাই নিজেদের রক্ষা করার? বিলাসিতার তো কমতি নাই। প্লেন উপহার দেয়, একটা $1 বিলিয়ন প্লেন উপহার দেয়, গিফট করে বন্ধুরে। আসলে এত কঠিন ভাষায়, এত জঘন্য ভাষায় ধিক্কার জানাইতে ইচ্ছা করে, কিন্তু সেটা পারি না। এই বয়স, চেহারা, মাথায় টুপি, সব কিছু মিলাইয়া ওইটা
পারি না, তারপরেও মাঝে মাঝে বলে ফেলি, বলি না যে কথাবার্তা বেলাইনে ঠিক না, স্বীকার করতেছি, মুখ থেকে এসে পড়ে, কষ্টে আসে। এটা অত্যন্ত দুঃখজনক। হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, তারপর বাওয়াল মানদেব বন্ধ করে দিবে। ইরানেরা ঘাস খেয়ে থাকবে, সমস্যা নাই। ইরান এত একটা প্রাচুর্যের দেশ, এত ফল ফলাদি, এত বাদাম, এত খাবার দাবার। আমি দেখি, আমার খুব যেতে ইচ্ছা করে, কত রকমারি খাবার, স্ট্রিট ফুড, আর এক একটা মার্কেট অসাধারণ সুন্দর। দেখবেন ওদের কারুকাজ, ওদের মসজিদের, ওদের রাস্তার, ওদের বাজারের, হাট বাজারের। এটা অত্যন্ত সমৃদ্ধ একটা দেশ। আমেরিকা তো একটা ওদের সেই তুলনায়, আমেরিকা তো বিদেশ থেকে গিয়া স্থানীয় মানুষদেরকে হত্যা করে, দাসদের নিয়া, চাষ করায়া, তারপরে এই পর্যায়ে আসছে। সমস্ত ইমিগ্রেন্ট দিয়া ওদের ইকোনমি চলে, ওদের শিল্প কারখানা চলে। এটা তো একটা কলোনি। ওদের তো এই 200 বছর আগেও তো গৃহযুদ্ধে কত লক্ষ মানুষ নিজেরা নিজেরা এই দাসদের মুক্তি করবে কি করবে না, এটা নিয়ে একটা যুদ্ধ। দেখেন, চিন্তা করেন কতটা অমানবিক। আর সেই তুলনায় বলছি, ইরানের ইতিহাস 10,000 বছরের সমৃদ্ধ ইতিহাস। সালমান ফার্সি একজন পার্সিয়ান, বহু কষ্ট করে চড়াই উতরাই পার হয়ে 12-13 বছরের একটি ছেলে, সে সেই ইরান থেকে সৌদি আরবে মদিনায় গিয়া রাস্তাঘাটে বহু দাস খত খাটছে, গোলামি করছে, খ্রিস্টান পাদ্রীদের সাথে জেল খাটছে। দেখছে না, কোথাও সত্য নাই। ওই পাদ্রীরাই বলছে, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও, তারপরে অমুক জায়গায়। একটা 12-13 বছরের একটা ছেলে, সুন্দর ফুটফুটে রাজ পরিবারের ছেলে, সবারই মায়া লাগতো নিশ্চয়ই। যাই হোক, আমার এত ভালো লাগে এগুলো কথা বলতে এবং এটা পড়তে। নবীজির কাছে গেছে, তাকে পরখ করছে, খেজুর নিয়ে গেছে, বলছে এগুলো সদকা। নবীজি খান নাই, ওনার সাঙ্গপাঙ্গদের খেতে দিচ্ছেন। বুঝতে পারছে যে না, পরীক্ষা করছে আর কি, আমি সদকা দিলাম আপনাকে, খায় নাই। আবার নিয়ে গেছে কিছু ভালো খেজুর, সে আপনি হাদিয়ে নিয়ে এসছে। নবীজি সবাইকে মিলে খাইছে, বুঝছে, পিঠের সিল দেখছে, ইচ্ছাকৃতভাবে। এরপরে পায়ে পড়ছে, কান্নাকাটি করতেছে। যাই হোক, বাচ্চা মানুষ, নবীজি খুব কাছে টেনে নিছে। আর সেই বয়সেই এই খন্দকের যুদ্ধের পরামর্শটা এই সালমান পার্সি দিয়েছিল। কোনো উপায় ছিল না, হঠাৎ করেই বহু সৈন্য, 10,000 সৈন্য নিয়ে আসছে, মদিনা ধসাই দেবে। কি করবে? বলছে আপনি একটা পরীক্ষা খনন করেন, ট্রেন্স। ওটা দিয়া তো আর একটা খাল পার হয়ে তার এপারে আসতে পারবে না, ওটা ঢিল মারলেই যথেষ্ট। তাই করছে। সে ওই মদিনা রক্ষা পাইছে খন্দকের যুদ্ধে। যাই হোক, সেটা আর এক প্রসঙ্গ। তো এই খামেনি, ওনার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, লেখাপড়া, পার্সি, আরবি, ইংলিশ ভাষায় দক্ষতা ছিল, মাস্টার্স করছেন, ফ্রন্টে ছিলেন, যুদ্ধ করছেন। যাই হোক, এই যে সাদ্দাম যে যুদ্ধটা করলো, একবার ইরানের সাথে যুদ্ধ করছে, একবার কুয়েত দখল করে রয়েছে। একটা অসভ্য, একটা ইতর, নিজের মেয়ের জামাইকে নিজে খুন করেছে। তো লাভটা হয়েছে কি? একটা মুসলিম রাষ্ট্র নিজের পায়ে দাঁড়ানো নাই। কিন্তু ইরান সারা পৃথিবীর বিরুদ্ধে একাই লড়তেছে। আপনি কাকে ধন্যবাদ দেবেন? একটু নির্মোহ হয়ে চিন্তা করেন। ইরানে তো 1-1.5 কোটি সুন্নি মুসলমান আছে। ওখানে কি ওরা গণহত্যা চালাইছে? ওদেরকে তো ইচ্ছে করলে সবগুলারে খতম করে দিতে পারে। করতেছে?
কোনোদিন শুনছেন যে ইরানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে এই বিপ্লবের পরে? ওই বেটা রেজা শাহের পোলা, রেজা পাহলবির পোলা, একটা কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার। তোর বাপ তো ঠিক কাজ করে নাই, তুই যেটা তোর তো সেটা বোঝা উচিত। তুই তো এটা সংশোধন করতে, যে না আমার বাবা ভুল করছে, আমি সেই ভুল করতে চাই না, আমি এই দেশে থাকতে চাই, এটাই আমার জন্মভূমি, আমি এখানেই জন্মাইছি, এখানেই মরতে চাই, আমি এই দেশের জন্য লড়তে চাই। মানুষ বুকে টেনে নিত। তুই আসতে, তুই থাকতে, তোর গুণাবলী দিয়ে, তোর বুদ্ধি, তোর মেধা, তোর দক্ষতা দিয়ে তুই তো একটা বাগানাজের মতন। তুই যে আমেরিকায় যাই মদ খাবি আর ওই মাগিবাজি করবি, কাশিনাতে যাবি, এপিস্টেনের কাছে যাবি, আর তুই আয়সা এখানে রাজত্ব করবি ইরানে আয়সা। সাধারণ জ্ঞানের জন্য বলতেছি আপনাদেরকে, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। একটা মানুষের মন জয় করতে খুব সহজ, বলতে হতেই পারে, মানুষেরই তো ভুল হবে, তুই সেটা শুধরাই নিতি, তুই থাকতি, জনগণের সাথে মিশে যেতি। তুই সে বাগানাজের মতন তুই যাইয়া ওখানে আমেরিকা যাইয়া তুই দেশের মানুষের উস্কায়া দেশ, তুই আয়সা এখানে করবি, একটা সেকুলার মতবাদ প্রতিষ্ঠা করবি, তোর বাপের রাজত্ব কায়েম করবি, আর এই যে দালালি করবি, বিদেশের সব সম্পদ দিয়ে দিবি বিদেশিদেরকে উত্তোলন করার জন্য, খাওয়ার জন্য, লুটপাট করার জন্য। বাবা, যারাই দেখেন এই ভিডিও বলতেছি, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত আর কোনটা অনুচিত। যুদ্ধটা জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে। কান্নাকাটি করতেছে এখন ওই মিডল ইস্টের যারা যারা আছে, সৌদি আরব, ওই সবগুলোই কান্নাকাটি করতেছে দোস্তুর মতন বলতে গেলে। ইরানের কি দোষ? সে যেখানে, ওর তো বলছে যেখানে যেখানে ঘাঁটি আছে আমরা সেখানে সেখানে আক্রমণ করব। তা আমি হলো করতাম, যে কেউ XYZ যে কেউ হলো, ওদের বাড়ার অস্তিত্বের প্রশ্ন। মজার ঘটনা হলো ওই যে যত রদ্দি মার্কা মাল আছে না, ড্রোন মিসাইল ওগুলো ইউজ করতেছে, ওদের এয়ার ডিফেন্স সিস্টেম যাতে খতম হয়ে যায়, ব্যাটারি যাতে শেষ হয়ে যায়। আসল মাল এখনও বের করে নাই, আসল খেলা এখনও শুরু হয় নাই। আমি তো বলছি 50 বছরের একটা যুদ্ধ হোক, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখি না, দেখে মরি না। কি বলেন আপনারা? মরণের আর ভয় নাই, মরতে তো হবেই সবাইকে। হ্যাঁ, যারা নওজোয়ান বিয়ে শাদী করেন নাই তাদের জন্য অবশ্যই একটা মায়া লাগে, একটা করুণা আছে। কিন্তু বাবা, বাস্তবতা তো এটাই, বাঁচতে হলে পৃথিবীকে বদল করতে হবে। একটা মুসলিম বিশ্ব নেতা নাই, একটা রাষ্ট্র নাই কথা বলার মতন, যে এই সিস্টেম হবে না, এটা দিয়ে এই পৃথিবী চলবে না। সব কিছু বদলায় কিন্তু সিস্টেম বদলায় না। এই বাংলাদেশে তো একটা গজবের দেশ, সিস্টেমটা বদলাইছে। যেই সিস্টেমে কথা বলতে পারতো না, সেই সিস্টেম বদলাইছে কিছু ছেলে মেয়ে, টিনেজার, জীবন দিয়ে, রক্ত দিয়ে, চক্ষু দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, কিন্তু সেটা স্বীকার করে না। এই যে আমার মতন কিছু মানুষ, তারপর জালিম, জঘন্য, মুনাফিক, বেঈমান সব। পতন একটা রাষ্ট্রের কিভাবে হয়? যখন মানুষের নীতি, নৈতিকতা, চরিত্র সব দেউলিয়া হয়ে যায়। টাকা, শুধু টাকা আর মেয়ে মানুষ আর মদ। ধিক্কার জানাই আমি তোমার এই রাষ্ট্র ব্যবস্থাকে আর এই বিশ্ব ব্যবস্থাকে, আর সবচেয়ে বেশি ধিক্কার জানাই এই মুসলিম বিশ্বকে। সবগুলা মুনাফিক। একটা মাত্র দেশ ইরান কথা বলতেছে নিজের অস্তিত্বের জন্য, আর একটারও তো অস্তিত্ব, নিজের সক্ষমতায় টিকিয়ে রাখার সক্ষমতা নাই। তেলের দাম হু হু করে বাড়তেছে, ডাবল 3 গুণ হয়ে যাবে। এই যুদ্ধ থামার নয়। আমি বলছি, কয়টা বিমান ধ্বংস করছে, কয়টা ওই যুদ্ধ পরিবাহী, বিমান পরিবাহী জাহাজ আনছে, নিয়ে আসছে, কতটা ঘেরাও করছে, কত লোক মারা গেছে, এইসব বিশ্লেষণ করে আমার কোনো লাভ নাই। আমি বলতেছি এই যুদ্ধটার ন্যায্যতা নিয়ে, এবং এই যুদ্ধটার বর্তমান এবং ভবিষ্যৎ কী, মানব সভ্যতা কোন দিকে যাচ্ছে। অ্যাপেস্টাইনের এখানে না গেছে আমেরিকান, ইউরোপের সব প্রভাবশালী টাকা পয়সার মালিক যারা,
এই আলুর দোষ সবগুলার আছে। এইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এইটা এখন টুল হিসাবে ব্যবহার করতেছে ইসরায়েল। আর বলছি যে এই ইহুদি জাতি, আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় উল্লেখ করছে যে আমি এদেরকে বুদ্ধি, মেধা, দক্ষতা, সম্পদ দিয়া, প্রাচুর্য দিয়া ভরাই দিছে, কিন্তু এরা কখনোই এই শুকর গুজারি করে নাই, বরং এরা সবসময় চক্রান্ত করে আসছে ষড়যন্ত্র। আমি আপনাদেরকে বারবার বলছি, এই পৃথিবী এখনও তারা নিয়ন্ত্রণ করে, মুদ্রা ব্যবস্থা, রাজনীতি এখনো। কেন ট্রাম্পের আমেরিকার কি ঠাকা পড়ছে এদের জন্য এত কিছু করার, বুঝতে পারেন না? কমন সেন্স খাটাবেন। এই অ্যাপস্টাইন ফাইল কেন প্রকাশ করছে? এত চাপ দিচ্ছে যে বাধ্য, তুই আসবি, আমাদের জন্য যুদ্ধ করবি। আমেরিকার সাধারণ ছেলেপেলেগুলো বুঝতেছে, প্রজন্ম বুঝতেছে ওখানে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে। সারা পৃথিবীতে ওদের বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে, অনেক অনেক দেশে, যারা বাংলাদেশও তো দেখছেন নামাইছে আর কি। যাই হোক, সো একটা অন্যায়ের তো একটা শেষ আছে, জুলুমের তো একটা শেষ আছে। এভরিথিং হ্যাজ ইটস এন্ড। দেখার অপেক্ষা কি হয় আগামীকাল। ভালো থাকবেন সবাই। বলে রাখলাম, এটা প্রেডিকশন, আমি কোনো বিশেষজ্ঞ না। শেষ পর্যন্ত আমার মনে হয় ইরানেই টিকে থাকবে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।